আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়। ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না, প্রশ্ন ধরবো তো আমি বুঝতে পারতেছি, এই যে অ্যাটেনশন দিয়েছি ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে, ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওরা বাবা ধরবে, যে কাউকে ধরতে পারে, যে খোসর মসর করবে তাকে ধরবো, ও অ্যাক্টিভ, যে রেডি থাকতে হবে। এবং ইন্টারেস্টিং জিনিস, আমি গোটাল জীবনে যতটুকু কোরআন পড়ছি, হাদিস পড়ছি, জ্ঞানী লোকদের উপদেশ শুনছি, সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো। কিভাবে? আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো, নাকি গীবত করতে বলছে? প্রশংসা করলে লাভটা কি? ব্রেইনের মধ্যে দুইটা তরঙ্গ তৈরি হয়, দুইটা ঢেউ তৈরি হয়। এই দুইটা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, এটি, এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ, কি নাম? আর টি দিয়ে আর একটা থিটা ওয়েভ, কি নাম? এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো। এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। কিরকম শক্তিশালী? ওই দুই ভাইয়ের নাম জানি তো, যারা আকাশে বেলুন দিয়ে বিমান উড়াইছিল, ওই যে রাইট ভ্রাতৃদ্বয়, খেয়াল আছে? ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউয়ের প্রথমটা আলফা, তারপরেরটার নাম কি? বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থ্রিটা যে ওয়েভটা আছে এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সব হবে নাকি যে এই প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এইটা করার সাথে সাথে আবার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। আলহামদুলিল্লাহ বলবো না এবার? আচ্ছা, অন্যের যখন সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়। গ্যাঞ্জাম মানেটা জি দিয়া না, কি দিয়া? ও বুঝেন নাই, জিতে গ্যাঞ্জাম বুঝার জন্য বলতেছি, জি দিয়ে হয় গামা ওয়েভ, কি নাম? তাইলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ, কি নাম? আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা?